হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সরস্বতী পুজোর দিন দুটো বিয়েবাড়ি ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর শরীর অসুস্থ থাকার জন্য সেভাবে ভিডিও করে উঠতে পারছি না। তো তোমরাও অপেক্ষা করে বসে আছো, তো ভাবলাম যে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পুজোর দিন তো সকাল থেকে একটু ঝামেলার মধ্যেই কেটেছিল। বাজারে গিয়েছিলাম, এক কাকু বিনা কারণে একটু উল্টাপাল্টা কথা বলছিল। তো তাও সেখান থেকে চুপচাপ করে আসলাম। তো স্কুলে যাওয়ার পরে দাদাভাইরা মানে খেতে বসেছি কেবল, কিন্তু একটু অফেন্সিভ কথা বলছিল বলে সেখান থেকেও খাওয়ার ছেড়ে চলে আসছিলাম। তো ভয়ে ভয়ে ছিলাম যে রাত্রেবেলা দুটো বিয়েবাড়ি আছে, সেখানে গিয়ে আবার কোনো ঝামেলা হয় কি না। তো একটু ভয়ে ভয়ে ছিলাম। আর শ্রেয়া আর মা মানে আমার শাশুড়ি মা আগেই চলে এসেছিলো, যেহেতু আত্মীয়র বাড়িতে। আর সেই জন্য ওরা আগে চলে এসেছিলো আর আমরা পরে এসেছিলাম। সেই জন্যই শ্রেয়া ছুটে এসে আমাদেরকে দেখতে পেয়ে ধরলো। এবার বউয়ের কাছে যাবো তো প্রচণ্ড ভিড়, আর সেখানে আমার অনেক বান্ধবীদের সঙ্গেও দেখা হয়ে গেল। আসলে বিয়ের আগে তো বন্ধু বান্ধবী থাকে, কিন্তু বিয়ের পরে যখন বাচ্চাদেরকে আমরা স্কুলে ভর্তি করি, তখন বাচ্চাদের মাগুলো এমন সম্পর্ক হয়ে যায় যে সেটা সত্যি বন্ধু বান্ধবীর থেকে কিছু কম অংশে না। এই যে মা বসে আছে এখানে, আমি আসলাম একটু বসলাম, আর এই যে বউরানি এখানে বসে আছে, নতুন বউ। আর শ্রেয়াটা দুষ্টুমি করছিল, ভিডিওটা সেভাবে করতে পারছিলাম না কারণ সেখানে অনেক চেনা জানা মানুষ ছিল। তো যাই হোক, আর একটা বিয়েবাড়ি যাবো বলে ওখানে খেতে বসে গেছিলাম ঝটপট। তারপর শ্রেয়া বুড়িটা এখানে এসে আমাকেও নাচার কথা বলেছিল, কিন্তু এখানে শ্রেয়া বুড়িটা নাচানাচি করছে। আর শ্রেয়া বুড়িটা তো নাচ করতে খুবই ভালোবাসে। তা বললাম যে তুমি নাচো। আর এই যে আমার বান্ধবী ডেকেই যাচ্ছে, এসো না এসো না। আসলে এ হলো শ্রেয়ার বাবারও বন্ধুর বউ এক তরফে, শ্রেয়ারও বন্ধুর মা, আর আমার তো বান্ধবী অবশ্যই। তো সেই দিক দিয়ে বন্ধুত্বগুলো আমাদের 3-4 জন আমরা আছি, এইভাবে বন্ধুত্ব তৈরি হয়েছে। আর একসঙ্গে যেহেতু বাচ্চাদের বয়স, সেহেতু একই ক্লাসেই সবাই মানে পড়ে, তো সেহেতু আমরাও বন্ধু হয়ে গেছি। নাচছে, আর যেহেতু নাচতে ভালোবাসে, সেই জন্য অনেক ভারী ভেবেছি যে মেয়েটাকে আমি নাচটা ছাড়িয়ে দিব, কিন্তু এর নাচের প্রতি এত ভালোবাসার জন্য আমি নাচটা ওকে ছাড়াতে পারছি না। তো সবাই এদিকে বড়রা নাচছে, আর ওদেরকে দেখে লজ্জাও পাচ্ছে। তো আমি বললাম নাচো, আমি আড়াল করে ভিডিও করছি। এখনও পর্যন্ত বোঝেনি, পরে বুঝবে। এই যে ভিডিও দেখেও বুঝে গেছে যে ভিডিও করছি। তো তারপর বুঝালাম যে কি হয়েছে, তোমার নাচটা দেখাই, নাচো। আর এদিকে দেখো কি সুন্দর নাচছে। আর দুদিন ধরে জ্বর থাকার জন্য না আমি যে ভয়েসটা দিব ইচ্ছাও করছে না, কথা বলতেও ইচ্ছা করছে না, শরীরটা এতটাই খারাপ হয়েছে। তো তোমাদের কাছে অনুরোধ করব, কষ্ট টষ্ট করে একটু ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর তারপর এখানে নাচ টাচ কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব আরেকটি বিয়েবাড়িতে। সবাই থাকতে বলেছিল, কিন্তু আর থাকা হলো না। তারপর এই এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ওখানে মা বউকে বলে দিচ্ছে যে আমরা আসছি, আর পরে দেখা হবে। তো সেই জন্য আমার শ্বশুরমশাইয়ের হবে বোনের বাড়ি, মামাতো বোনের বাড়ি। তো যাই হোক, দেখা টাকা করার পরে আর একটা বিয়েবাড়িতে ঢুকে গিয়েছিলাম। তো প্রথমেই বিয়েবাড়িতে ঢোকার পরে যেখানে নাচের জায়গায়, শ্রেয়া বুড়ি চলে গেল নাচ করতে। আর এখানেও শ্রেয়া বুড়ির বান্ধবী দিদিদের সঙ্গে দেখা হলো। মেয়েটা ওর থেকে হাইটে ছোট, কিন্তু 1 ক্লাস উপরে পড়ে, সেহেতু দিদিই হবে। এবার আমার মনে হয় বয়সটা ফ্যাক্টর করে না, কারণ ক্লাসমেট যদি হয় তো তাকে বন্ধুই বলতে হবে, বড় হোক আর ছোট হোক। আর 1 ক্লাস উঁচুতে হলে তাকে দিদি বলতে হবে, এবং ছোটদেরকে 1 ক্লাস নিচু হলে বুনু। মানে এটা ওকে শিখিয়েছি, বাধ্যতামূলক নয়, কিন্তু যেগুলো আমরা সম্মান করি সেভাবে মেয়েটাকে আমি শিখিয়েছি, আর ও ওইভাবেই করে। কিন্তু একসঙ্গে থাকাকালীন কখনো কখনো মুখ থেকে বেরিয়েও যায়। ছোট্ট তো, যতটা পারছি ওকে শেখানোর চেষ্টা করছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গলাটা ভেঙে আসছে, ঠিকমতো যে ভয়েসটা দিব সেটাও পারছি না। তো জানি যে তোমরা পাশে আছো, যেমনই ভয়েস দেই বা যাই করি তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, আর আমার পাশে থেকো। আজকের মতো আমি এখানেই ভয়েসটা স্টপ করছি। শ্রেয়া বুড়ির নাচটা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে চলি, ওয়েদার যা পড়েছে, সবাইকে বলবো সাবধানে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
তাহলে চলি, টাটা।